আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ডাল রেসিপি দেখার জন্য। ডাল এভাবে যদি রান্না করে একবার খান, বারবার এই রান্নাটাই করতে চাইবেন। ডাল, তাজা পুঁই শাক আর ডিমের কম্বিনেশনটা এমন হবে, ভাত একটু বেশি খেয়ে ফেলবেন। তবে ছোট একটা ভুল করলেই এর টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজ দেখাচ্ছি পারফেক্ট টেস্টের আসল সিক্রেট। তাহলে ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 1 কাপ মেপে মসুর ডাল নিয়েছি, আর এই ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা অনেকটাই নরম হয়ে যাবে আর রান্নাটাও দ্রুত হবে। ডালগুলো যখন ভিজে যাবে তখন ডালগুলো থেকে পানি ঝরিয়ে পানিটা ছেঁকে নেব। এবার ডাল রান্না করার জন্য চুলায় আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে কালো জিরা আর জিরা। ফোড়নের জন্য এই দুটো উপকরণ অবশ্যই দেবেন, তাহলে এর টেস্ট অনেক ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ, আর 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কুচি। এবারে এই সবগুলো উপকরণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না, যেন এর কালারটা একটু চেঞ্জ হয়, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলা লো মিডিয়ামের মাঝে রেখে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, প্রায় 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, প্রায় 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবারে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডালগুলো। ডালগুলো দিয়ে এখানে পানি দেওয়া যাবে না, এই মশলার মধ্যেই অল্প আছে ডালগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোটা খুব জরুরি, যত ভালোভাবে এই ডালটা কষাতে পারবেন, ভুনে নিতে পারবেন, ডালের টেস্ট কিন্তু তত ভালো আসবে। ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে ডালটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে জাল করার পর যখন ডালটা বলক চলে আসবে, তখন চুলা মিডিয়াম হিটে রেখে ডালটা রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে আসছে। ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো টমেটো, আর দিচ্ছি পুঁই শাক। এই শাকগুলো আগে থেকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। শাক রান্না করার 10 মিনিট আগে শাক অবশ্যই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, এতে করে শাক রান্না করার সময় বেশি একটা পানি ছেড়ে দেয় না। শাক ডালের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এভাবে রান্না করে নিয়েছি। এবারে ঝোলের জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল খাবেন সেটা বুঝে শুনে পানি অ্যাড করবেন, তবে একদমই বেশি পানি অ্যাড করবেন না, কারণ শাক অতিরিক্ত যদি জাল পড়ে সেই শাকটা খেতে কিন্তু ভালো লাগে না, আর শাকের স্বাদ এবং কালার, পুষ্টিগুণ সব কিছু নষ্ট হয়ে যায়। তরকারিতে কাঁচামরিচে ঘ্রাণ আনার জন্য 4টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা হতে হতে এখানে একটা বাটির মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, সামান্য একটু করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি 2টো ডিম ভেঙে দিয়েছি, আর ডিমটা ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রেসিপিতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এই রকম মজার মজার আর নতুন রেসিপি পেতে। এবার ডিমটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। ফেটানো ডিম দিয়ে চুলা একদম লো হিটে করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে ডিমের নিচটা একটু শক্ত হবে আর ডিম ফোল্ড করতেও সুবিধা হবে। এবার ডিমটা আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম ভেজে নেবেন। ডিমটাকে এভাবে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিলে এই ডিমটা খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা শাকের সাথে ডিম এভাবে কখনো খাননি, একবার হলেও এই রান্নাটা করে খাবেন। বিশ্বাস করেন, একবার যদি রান্না করেন তাহলে পুঁই শাক, ডিম, ডাল এভাবে বারবার করে রান্না করতে চাইবেন। এদিকে আমাদের ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে প্রায়। আর দেখুন
এই ডালের ঝোল এইটুকু থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। এখানে ছোট্ট একটা সিক্রেট দিয়ে দিব, যদি এটা করতে পারেন তাহলেই পাবেন একদমই গ্রামীণ স্বাদের আসল টেস্ট। যদি আপনি এই তরকারি আসল টেস্ট পেতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। এতে এই তরকারির ঘ্রাণটা যে এত সুন্দর আসে, আপনারা না যদি রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না। এবার চুলা একদমই লো হিটে করে আরও 2 থেকে 3 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তরকারিটা দেখুন কনসিস্টেন্সি কত সুন্দর আর কতটা লোভনীয়। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে। আমার তো ভীষণ প্রিয়, আমার পরিবারের সবারই অনেক প্রিয়। আপনারাও একবার বাসায় রান্না করে দেখুন না, ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।